হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমরা পড়ব তোমাদের পঞ্চম শ্রেণী ২০২৬ সাল ইসলাম শিক্ষা বিষয়ের অধ্যায় ২। অধ্যায় ২ আছে নবী রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের জীবন চরিত্র। এখানে কয়টি বিষয় আছে। বিষয়গুলো হলো হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু সাল্লাম আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লাম আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম আনহু এবং সর্বশেষ আছে অনুশীলনী প্রশ্ন উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের দেখো অধ্যায় ২ আছে নবী রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জীবন চরিত্র। তো প্রথমে আছে হযরত দাউদ আলাইহিস সালাম। তোমাদের ৩৭ পৃষ্ঠার এখানে একটা ছক আছে। আমি শুধু ছকগুলো পূরণ করে দিব এবং অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করে দিব, আর বাকিগুলো তোমরা নিজেরা রিডিং পড়ে নিবে। তো ৩৭ পৃষ্ঠার যে ছকটি আছে সেটি হলো হযরত দাউদ আলাইহিস সালাম এর জীবন আচরণ সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ রচনা করি। কাজটি তোমরা জোড়াই করবে। কেমন? তো এটা আমি লিখে দিচ্ছি, দেখো। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন মহান নবী এবং বনী ইসরাইলের একজন ন্যায়পরায়ণ বাদশাহ। তার উপর আসমানি কিতাব জাবুর নাজিল হয়েছিল। তিনি খুবই বিনয়ী ও পরহেজগার ছিলেন। বিপুল ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি নিজের হাতের পরিশ্রমে অর্জিত জীবিকা নির্বাহ করতেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। জালিম বাদশাহ জালুতকে পরাজিত করে তিনি বীরত্বের স্বাক্ষর রাখেন এবং পরে বাদশাহ তালুতের কন্যাকে বিবাহ করেন। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুমধুর। তিনি প্রজাদের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সারা জীবন কাজ করে গেছেন। তারপরে পরবর্তীতে দেখো আছে হলো এই ছকটি শেষ করলাম ৩৭ পৃষ্ঠা। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম আছে, তার এখানেও আছে হযরত দাউদ আলাইহিস সালামের জীবনচরিত্র অনুসরণ করে যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি। এটা হচ্ছে দলগত আলোচনা। তোমরা দলগত আলোচনার মাধ্যমে এটি সমাধান করবে। চলো দেখে আসি। তো এটি হচ্ছে ১. সর্বদা আল্লাহর উপর গভীর বিশ্বাস ও ভরসা রাখব। ২. উচ্চ পদমর্যাদা ও ক্ষমতার অধিকারী হলেও বিনয়ী ও নম্র আচরণ করব। ৩. পরনির্ভরশীলতা না হয়ে নিজের হাতে কাজ করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করব। ৪. ন্যায়ের পথে অবিচল থাকব এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সাথে রুখে দাঁড়াব। ৫. নিয়মিত আল্লাহর ইবাদত করব এবং তার দেওয়া জীবন বিধান অনুসরণ করব। তো এটি শেষ হয়ে গেল। তারপর হচ্ছে দেখো ৪০ পৃষ্ঠায় আছে হযরত ঈসা আলাইহিস সালাম এর জীবন আচরণ সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ রচনা করি। হ্যাঁ, কাজটি জোড়াই করি। কি করতে হবে? অনুচ্ছেদ রচনা করতে হবে হযরত ঈসা আলাইহিস সালামের সম্পর্কে। চলো। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন মহান নবী ও রাসূল। তিনি ফিলিস্তিনের বেথলেহেম নামক স্থানে অলৌকিকভাবে মাতা মারিয়াম আলাইহিস সালাম এর গর্ভে জন্মগ্রহণ করেন। তার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়েছিল। তার জীবন ছিল ত্যাগ, ধৈর্য ও আত্মমানবতার সেবা উৎসর্গকৃত। তিনি আল্লাহর হুকুমে দৃষ্টিদান ও কুষ্ঠ রোগীদের নিরাময় করার মতো অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি সর্বদা মানুষকে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিতেন এবং অসহায় ও অসুস্থ রোগীদের সেবা করতেন। তার জীবন তাদের জন্য ধৈর্য ও নিঃস্বার্থ সেবার এক অনন্য দৃষ্টান্ত। তো ক্ষয়ে আছে হযরত ঈসা আলাইহিস সালাম। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম তার জীবন আচরণ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি। এটিও তোমরা দলে আলোচনা করবে। আছে ৫টি পয়েন্ট লিখতে বলেছে। তো চলো। ১. সর্বদা আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস রাখব। ২. আত্মমানবতার সেবায় এগিয়ে আসব এবং সাধ্যমতো সাহায্য করব। ৩. অসুস্থ রোগীদের সেবা শুশ্রূষা করব। ৪. যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করব ও আল্লাহর সাহায্য চাইব। ৫. মানুষের সাথে নম্র ও দয়ালু আচরণ করব এবং সবসময় সত্যের পথে চলব। তো তারপরে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন বৃত্তান্ত। তো এখানে কয়ে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালের বিভিন্ন ঘটনা ধারাবাহিকভাবে উল্লেখ করে একটি প্রবাহচিত্র তৈরি করি। কাজটি একাকী করি। এখানে একটি প্রবাহচিত্র আছে। প্রবাহচিত্রটির ১-এ আছে
হিলফুল ফুজুল গঠন করা। 2 ব্যবসায় অংশগ্রহণ। 3 আল আমিন উপাধি লাভ। 4 বিবি খাদিজার ব্যবসায়িক দায়িত্ব গ্রহণ। 5 বিবি খাদিজার সাথে বিবাহ। 5 হচ্ছে হাজরে আসওয়াদ স্থাপন। এই হলো প্রবাহ চিত্রটি। ঠিক তারপরেই আছে খতে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালের আদর্শ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি। এখানেও 5টি পয়েন্ট লিখতে হবে, এটা জোড়ায় করতে হবে। তো একে আছে জীবনে সবসময় সত্য কথা বলবো এবং কথা দিয়ে কথা রাখবো। 2 অসহায় ও বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসব। 3 অন্যের গচ্ছিত আমানত বা সম্পদের সঠিক ব্যবহার বা রক্ষা করব। 4 সমাজের শান্তি রক্ষায় সর্বদা ন্যায়ের পক্ষে থাকব। 5 কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করব। তারপরে এটা শেষ হলো। তারপরে নিচে আরেকটি ছক আছে গ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি সম্পর্কে জোড়ায় আলোচনা করে সে সম্পর্কে নিজের পাশে একটি অনুচ্ছেদ লেখো। এই কাজটি তোমরা জোড়ায় করবে। যে তো দেখো অনুচ্ছেদটি হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। সত্যের সন্ধানে তিনি মক্কার অদূরে হেরা গুহায় দীর্ঘকাল ধ্যানমগ্ন থাকতেন। অবশেষে 610 খ্রিস্টাব্দে রমজান মাসের এক রাতে মহান আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে তার কাছে আসেন। প্রথম ওহী ছিল, পরম আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। এ ঘটনার মাধ্যমে তিনি আল্লাহর শেষ নবী হিসেবে মনোনীত হন এবং মানুষকে একাত্মবাদের পথে রাখার দায়িত্ব পান। নবুয়ত প্রাপ্তি ছিল বিশ্ব ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা, যা আয়ামে জাহিলিয়াতের অন্ধকার দূর করে ইসলামের আলো ছড়িয়ে দেয়। তারপর আছে দেখো পবিত্র কয়ে আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু সাল্লাম আনহু-এর জীবনাচরণ সম্পর্কে জানলাম। এখানে উপরের রিডিং পড়ে তোমরা তাই জানবে। এবং এখন হযরত ওসমান রাদিয়াল্লাহু সাল্লামের জীবন আচরণের বিধি একটি প্রবাহচিত্রের মাধ্যমে, ধারাবাহিক প্রবাহচিত্রের মাধ্যমে লিখো। কাজটি তোমরা একাকী করবে। তো চলো দেখো। তো একে হচ্ছে প্রথমে হচ্ছে জন্ম বংশ পরিচয়, তারপর ইসলাম গ্রহণ, হিজরত, বৈবাহিক সম্পর্ক ও জুন্নুরাইন উপাধি। 5 যুদ্ধে অংশগ্রহণ ও দানশীলতা। 6 খিলাফত লাভ। তারপরে আছে দেখো, তারপরের পৃষ্ঠা হচ্ছে 49 পৃষ্ঠা। ক হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লামের জীবনাচরণের বিভিন্ন ঘটনা উল্লেখ করে একটি অনুচ্ছেদ লিখি। কাজটি একাকী করি। এই কাজটিও তোমরা একাকী করবে। এটা অনুচ্ছেদ লিখবে হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লামের ব্যাপারে, যে হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লাম ইসলামের চতুর্থ খলিফা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী। তিনি কুরাইশ বংশের বনু হাসিম গোত্রে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শে বড় হন এবং শিশুদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন। হিজরতের রাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়েছিলেন। তিনি ছিলেন অসীম সাহসী এবং আসাদুল্লাহ, যা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত হন। জ্ঞান ও বীরত্বের পাশাপাশি তার সরল জীবনযাপন সবার জন্য অনুকরণীয়। 40 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেন। তারপরে দেখো, তারপরে আছে হলো 49 পৃষ্ঠায় খ, যে হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি। কাজটি হচ্ছে দলগত কাজ। তো এখানেও 5টি পয়েন্ট লিখতে হবে। তো চলো, একে আছে শৈশব থেকে সত্য ও ন্যায়ের পথে চলার চেষ্টা করা। 2 যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং অসীম সাহসী হওয়া। 3 জ্ঞান অর্জনে সচেষ্ট থাকা এবং অন্যকে জ্ঞান দান করা। 4 বিলাসিতা ত্যাগ করে সহজ সরল জীবনযাপন করা। 5 মানুষের আমানত রক্ষা করা এবং দায়িত্বের প্রতি নিষ্ঠাবান থাকা। তারপরে এসে হলো 51 পৃষ্ঠা। 51 পৃষ্ঠাতে আছে যে আমরা হযরত ফাতেমা আলাইহিস সালামের জীবন সম্পর্কে জানলাম। এবার তার জীবন আচরণের বিভিন্ন ঘটনা ধারাবাহিকভাবে উল্লেখ করে একটি অনুচ্ছেদ লিখি। এখানে হযরত ফাতেমা আলাইহিস সালামের জীবন সম্পর্কে অনুচ্ছেদ লিখতে হবে। চলো অনুচ্ছেদটি দেখি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম আনহু ছিলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কনিষ্ঠ ও প্রিয়তম কন্যা। তাকে জান্নাতি নারীদের নেত্রী বলা হয়। তিনি ছিলেন ধৈর্য, লজ্জা ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিয়ের পর হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লাম এর সাথে তিনি অত্যন্ত কষ্টকর জীবন অতিবাহিত করেছেন, তবুও কখনো অভিযোগ করেননি। তিনি নিজ হাতে জাতা পিষে আটা তৈরি করতেন এবং ঘরের সব কাজ নিজেই করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পর তিনি মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।